আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলে? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। শুভ সকাল। আজ মদিনা হতে আবার উদ্দেশ্যে রওনা দিছি। 1000 কিলোমিটারের উপরে রাস্তা। মদিনা থেকে জেদ্দা হয়ে আবার যাব জেদ্দার উপর দিয়ে। অনেকটা লম্বা রাস্তা। সূর্যটা একেবারে মুখের উপর এসে পড়েছে। মরুভূমি আর মরুভূমি, শুধু মরুভূমি। তবে জায়গাটা খুব সমতল, মাঝে মাঝে কোথাও দেখা যাচ্ছে কৃষি ক্ষেত খামার, উট ছাগলের খামার, ভেড়ার খামার, দুম্বার খামার। এই যে এখানে তরমুজ বিক্রি হচ্ছে খামার থেকে উঠিয়ে। এটি গমফুদা বলে এই জায়গাটাকে, জায়গাটার নাম। আল্লাইতের কাছে, আল্লাইত ডিস্ট্রিক্টের কাছে। এখানে কাছেই সাগর আছে, এই যে ডান দিকে এদিকে সাগর আছে। এই যে আমরা এখন চলে এসেছি প্রায় ইসের কাছে। আবার হ্যাঁ, আবার গ্রাম অঞ্চলের ভিতর দিয়ে চলে এসেছি আমরা। আবার অনেক শহরটা অনেকটা মানে আমাদের দেশের মতন পাওয়া যায়, অনুভূতি ফিল পাওয়া যায়। রাস্তাঘাটটা অনেকটা ওইরকম। এই যে এখন যে রাস্তাটা উঠছি দেখছেন, রাস্তাটা অনেক উঁচু, মনে হয় রাস্তাটা বাংলাদেশের মতো মাটি কেটে তারপরে বানিয়েছে। এদেশের রাস্তা মূলত মাটি ফেলে দিয়ে বানায়, এই রাস্তাটা মনে হয় মাটি দিয়ে বানাইছে। হুম। এই যে বাংলাদেশের মতন একটাই রাস্তায়, এক রাস্তায় গাড়ি আসতেছে এবং যাচ্ছে। এই দাগের এক পাশে আসতেছে, এক পাশে যাচ্ছে। রাস্তার দুই পাশটা এখানে মোটামুটি সবুজ আছে। মনে হচ্ছে বাংলাদেশের যে বিলের ভিতরে যেরকম থাকে সাধারণত, একটু সবুজ সবুজ এরকম। আবহাওয়াটাও সুন্দর। আহ, খুব ভালো লাগতেছে এই এলাকাটা। আবার কিছু দূর পর পর পাহাড় আছে, পাহাড়গুলোর মাঝ দিয়ে এরকম উঁচু রাস্তা চলে গেছে। এই যে দেখছেন, মোটামুটি ভালোই লাগতেছে। হুম। তবে একটা কথা বলে রাখি, আমরা এখানে আসার আগে একটা তথ্য আমরা পাইছি। সেটা হচ্ছে যে এই রাস্তাটা যে গেলে বা এই রাস্তাটা আরো সামনে যখন যাবেন, তখন আমাদের বলেতেছি একজন পরিচিত, তিনি বলছেন যে এই রাস্তাতে যাওয়ার সময় কখনো গাড়ি যদি থামাই রাস্তার পাশে কোনো প্রয়োজনে বা দাঁড়াই, তখন কিন্তু গাড়ি থেকে নামা যাবে না মানে হুটহাট করে। কেন? তার কারণ বলছে যে বানর আছে, বানরে আপনাকে অ্যাটাক করতে পারে। হ্যাঁ। তো গরু দেখেছি আমরা, গরুর বাছুর দেখেছি এখানে। এই যে একটা পেট্রোল পাম্পের পাশ দিয়ে যাচ্ছি। নিচের দিক দিয়ে শহরটা এতটা উন্নত না। আবার এখানে এই যে আবার ভিতরে আমরা আমরা আবার সমতলে আছি এখন। আবার মূল পাহাড়ের উপর যে শহরটা, যেটা সাধারণত মানুষ দেখার জন্য ওঠে, মনে হয় না আমরা উপরে অতটা যাই আপনাদের আজকে দেখাতে পারবো। তারপরও দেখি কতটা সম্ভব, কারণ সময়টা অনেকটা একেবারে দিন গড়িয়ে গেছে, বিকাল হয়ে গেছে। কারণ আমরা এখান থেকে সমতলে আগে, আমাদের সাথে গেস্ট আছেন, তিনাদের বাসায় যাব। তিনাদের বাসায় নামাইয়ে তিনাদের বাসা থেকে ফ্রেশ হয়ে তারপরে আমরা যাব আবার মূল শহরে, উপরে উপরে যে পাহাড়ের উপরে যে শহরটা আছে সেখানে। এই যে এখানে এদের বাসা, যাদের সাথে আমরা আসছি বা যারা আমাদের সাথে আসছেন, এরাও দেশ থেকে নতুন আসছেন। এই যে এদের বাসা, দুইটা ফ্যামিলি আসছে দেশ থেকে নতুন। এদের বাসা এখন এরা গুছায়নি, এখনো বাসা রেডি হয়নি। এখন আসছে, এখন আস্তে আস্তে গুছাবে। এখানে কিছুক্ষণ আমরা অপেক্ষা করে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হবো, এরপরে বেরোবো। এই যে আমরা বেরিয়ে গেছি, আমরা রওনা দিছি এবার আবার মূল পাহাড়ের যেটার উপরে মূলত মানুষ দেখার জন্য, ঘোরার জন্য যায় যে শহরটাতে। আবার এদের বাসা থেকে ওটা প্রায় 20 কিলোমিটার দূরে। অলরেডি রাত হয়ে গেছে। আমরা এই যে এখন উঠতেছি, আমরা যে রাস্তাটা দিয়ে উঠতেছি, এই রাস্তাটা এতটাই ভয়ঙ্কর যে একজন নতুন মানুষ যদি দেখে, আমার মনে হয় না তাকে ধরে এই রাস্তাতে নামানো যাবে। কারণ কি? কারণ রাস্তার পাশে না আছে ভালো কোনো সেফটি। হ্যাঁ। আর যেরকম ভয়ঙ্কর রাস্তা, বা সেরকম উপভোগ করার মতন।
এই যে দেখছেন যেগুলো, এই যে কুয়াশার মতন, এগুলো মূলত কিন্তু কুয়াশা না। নিচ থেকে যদি আমরা দেখি, আমরা তো এখন অনেকটা উপরে চলে এসেছি, নিচ থেকে দেখলে আমরা যেটা মেঘ বলি সেটাই কিন্তু এটা। হ্যাঁ, নিচের থেকে আমরা এটা মেঘ দেখছিলাম, এখন আমরা ভিতরে যখন চলে আসছি এখন মনে হচ্ছে কুয়াশা। এই কুয়াশাটাই মেঘ। এই যে দেখছেন, এই যে ভেসে বেড়াচ্ছে, এটাই মেঘ। হ্যাঁ, ক্যামেরায় একটা জিনিস মনে হয় দেখাতে পারিনি, যখন হঠাৎ যখন মেঘের ভিতরে খুব ঘন মেঘের ভিতরে চলে গেলাম, আচমকা না ওদিক থেকে আসা গাড়িটা দেখতে পাচ্ছিলাম, না এদিক আমাদের গাড়িটা ওদিক থেকে দেখতে পাচ্ছিল। এই যে যে ভয়ঙ্কর মোড়গুলা, এগুলো যে কতটা ভয় লাগে, যে রাস্তার পাশে কোনো সেফটি নেই, এর এইভাবে খাড়া ভাবে মোড়টা উঠছে, এখানে ব্রেক করা কেটে নেই গাড়ি। যদি গাড়ি ব্রেক করি তাহলে একটু ডিফিকাল্ট হয়ে যাবে আপনার আগানোর জন্য। গাড়ি ব্রেক দেওয়া যাবে না, আবার পিছনেও যাওয়া যাবে না, কারণ আপনার পিছনেও গাড়ি আছে। হ্যাঁ, আচমকা সামনে থেকে একটা গাড়ি এসে দেখেন আমাকে ওভারটেক করে চলে যাচ্ছে একটা গাড়ি। এ দেখেন কি পরিমাণ মেঘ, এগুলো কুয়াশা না কিন্তু মেঘ। হ্যাঁ, এখানে একটু কম আছে, কিন্তু প্রথম অবস্থায় একটু ভয় পেয়ে গেছিলাম, দেখা যায় না সামনে গাড়িগুলা। ওইখানে অবশ্য ক্যামেরায় ধরতে পারিনি, কারণ ওই সময় একটু চমকে গেছিলাম, তো ক্যামেরাটা আসলে বাইরে করে ধরার মতন পরিস্থিতি ছিল না। আমি নিজেই ঘাবড়ে গেছি অনেকটা এই রাস্তাতে উঠতে, মানে এতটা ভয়ঙ্কর আমি বুঝতে পারিনি। অবশ্য নিচের থেকে যখন আমরা জিজ্ঞেস করতেছিলাম একজন অ্যারাবিয়ানের কাছে, যদি অ্যারাবিয়ান, সে সুদানি, তার ভাষাও আরবি। অবশ্যই জানেন আপনারা যে সুদানের ভাষাও আরবিক, এবং সুদান আরব আরব দেশের আওতায়। তো তাকে যখন আমি জিজ্ঞেস করলাম যে আমি আবহার উপরে শহরে যেতে চাই, কোন রাস্তা দিয়ে যাব আমি, তখন আমাকে জিজ্ঞেস করলো, তুই কি আঁকা বাঁকা রাস্তা দিয়ে যেতে চাস? আমি তার কথায় তখন বুঝতে পাইনি আঁকা বাঁকা রাস্তা দিয়ে এত ভয়ঙ্কর। আমি ভাবছি হয়তো আঁকা বাঁকা বিনোদনমূলক রাস্তাটা হবে। দেখলাম হ্যাঁ, না বুঝেই হ্যাঁ বলেছি। হ্যাঁ বলার পর আমার জিজ্ঞেস করতে, তুই কোন দেশি? তাই আমি বললাম আমি বাংলাদেশি। তখন বললো আমাকে, মাশাল্লাহ দেখেন কিভাবে রাস্তাটা মোড় নিচ্ছে জায়গায় জায়গায়, মাশাল্লাহ। তখন আমাকে বললো যে এই দিক দিয়ে উঠে যা। কিছু দূর আসার পরে এখন এমন পর্যায়ে চলে আসছি, না পারবো পিছিয়ে যেতে, না পারবো সামনে যেতে, কিন্তু বাধ্যতামূলক আমাকে সামনে যেতে হবে, পিছিয়ে যাওয়ার তো কায়দা নেই। কারণ পিছিয়ে ব্যাক গিয়ারে দেওয়া যাবে না এই রাস্তায়, সম্ভব না। কারণ একটা গাড়ি আসতেছে, একটা গাড়ি যাওয়ার জন্য রাস্তাটা। যাক, আল্লাহ ভরসা, আল্লাহর নাম নিয়ে শুরু করলাম, যেতে থাকলাম। মোটামুটি আমরা এখন অনেকটা উপরে চলে আসছি। এখন এই যে উপরে আসার পর একটু মেঘ কিন্তু কমে গেছে, কারণ কি, কারণ মেঘ আমাদের নিচে, মেঘ এখন আমাদের থেকে নিচে, আমরা এখন মেঘের উপরে, এই কারণে এখানে মেঘ একটু কম দেখা যায়। তবে ঠান্ডা, প্রচুর ঠান্ডা এখানে। এতটাই ঠান্ডা যে আমার এই গাড়ির এসি বন্ধ আছে, কিন্তু গ্লাস খোলা যাবে না, গ্লাস খুলে শীত লাগবে, কারণ আমি শীতের কাপড় নিয়ে আসিনি। হ্যাঁ, শীতের কাপড় নিয়ে আসার, না নিয়ে আসার কারণে এই যে দেখছেন আমরা কিন্তু একবারে উপরে উঠে গেছি, যেখানে যেখান দিয়ে শহরটা যে উপরে, মেঘের উপরে, এটাকে বলে। এই যে এখানে দেখেন কিছু ফল, কিছু দোকানপাট আছে শুরুতে, এখানে যদিও বা মূল শহর না। এখান থেকে আমরা এখনো আরো উঠতেছি, আরো উঠবো, আরো অনেকটা উঠবো, এখনো যে আমরা নিচেতে আছি তা না। আরো আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা উপর দিক যাবো। ওই যে আঁকা বাঁকা লাইট দেখতেছেন, ওগুলো দিয়ে আমরা উপর দিকে আরো উঠবো অনেকটা। আমি ভেবেছিলাম এখানেই মনে হয় শেষ, পরে দেখি না, এখনো আমরা উঠতেই আছি, এখনো উঠতে আছি, অনেকটা ওঠা লাগবে এখনো। ও, যে দূরে শহর দেখা যাচ্ছে দেখছেন, এগুলো সবই কিন্তু পাহাড়ের উপরে, অথচ এখন মনে হচ্ছে যেন সমতল। না না, অনেকটা পাহাড়ের উপরে, মানে ছাদের উপরে, পাহাড়ের উপরে একটা ছাদ, ছাদের উপরে শহর নিচ থেকে। নিচে থেকে দেখে মনে হয়েছে রে, এই পাহাড়ের উপরে কি শহর থাকতে পারে, অথচ এখানে কি সুন্দর সাজানো গোছানো পরিপাটি একটা শহর। রাতের বেলা আপনাদের আমরা ভালো করে দেখাতে পারিনি, তবে আশা করি আবার আমরা দিনের বেলা এখানে দেখার জন্য, আপনাদের দেখানোর জন্য, নিজেরাও দেখবো, আপনাদেরও দেখাবো, এখানে আসবো ইনশাআল্লাহ। এখানে আমরা একটা অবস্থান করেছি, কারণ ও এখানে একটু ওয়াশরুমে গেছিলাম। ওয়াশরুমের পানি তো না, যেন ফ্রিজে, ডিপ ফ্রিজে পানি রেখে দিয়ে দিয়েছিল, এত ঠান্ডা পানি। হাত মুখ ধুলাম, একটু মনে হলো যে বরফ দিয়ে হাত মুখ ধুলাম, এত ঠান্ডা পানি। এখনো সামনে যাচ্ছি। আলবাইক রেস্টুরেন্টের নাম যারা শুনেছেন হয়তো জানেন, এদের যে সব থেকে সুন্দর ব্রাঞ্চটা, যেটা সাধারণত গুগলে, ইউটিউবে বেশিরভাগই তারা হাইলাইট করে, সেই ব্রাঞ্চটা আছে এই শহরে। হ্যাঁ, একটা ছোট্ট একটা টিলার উপরে শহরটা, এই ব্রাঞ্চটা। হ্যাঁ,
খুব সুন্দর দেখা যায়, সাইড থেকে দেখা যাচ্ছে না, একা একা দাঁড়িয়ে আছে এক টিলার উপরে। সম্পূর্ণ গাড়িগুলো, অনেক গাড়ি লাইন থাকে। আলবাইয়ের সাথে আমাদের সব জায়গায় অনেক জাম থাকে ওদের। এখন আমরা মূলত খুঁজতেছি, আমরা কিছু খাবো, ক্ষুধা লেগে গেছে। কিন্তু এখানে তো চেনা পরিচিত কেউ নাই, আর রাতের বেলা আসছি, রাস্তাঘাটও ভালো চিনি না। এখন দেখি পরিচিত রেস্টুরেন্টের ভিতরে আলবাইকে যাবো। আলবাইকে থেকে খাইতে মনে হয় পারবো না, যদি অতিরিক্ত জাম থাকে তাহলে আলবাইকের খাবার নেব না। হেরপি থেকে যদি পছন্দ মতো হয় নেব, না হলে দেখি অন্য কোথাও। এখানে একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে, সেটা হচ্ছে যখন খাবারের জন্য একটা রেস্টুরেন্টে গেলাম, হেরপিতে মনে হয় না, হেরপিতে গেলাম। কারণ আগে আগে যখন আমি রিয়াদে ছিলাম তখন প্রায়ই হেরপির খাবারই খাওয়া হতো, কারণ আগে আমি বাইরের খাবার খেতাম বেশি ডিউটি থাকা অবস্থায়। বাসায় রান্না খাবার খুব কম খাওয়া হতো। ইদানিং ফ্যামিলি আসার পরে বাসায় বেশি খাওয়া হয়, সেই থেকে বাসায় খাওয়ার অভ্যাস হয়ে গেছে। তো যখন হেরপিতে গেলাম, ভাবলাম একটু শর্টকাটে বুরুস নিয়ে খেয়ে নি। তোদের কাছে জিজ্ঞেস করলাম, ওর বুরুস নেই, ওদের কাছে শুধু বার্গার আছে। যাক, তারপরও মানে তাদের ব্যবহারটা এরকম মনে হলো যেন আমি ওখানে কেনার জন্য যাইনি। মানে বা তাদের বার্গার আমরা কিনবো না। তখন আমি জিজ্ঞেস করলাম, আমার সাথে আমার ফ্যামিলির লোক, আমার ওয়াইফ ছিল, তো সে বার্গার খাবে না। কিন্তু একজন সেলসম্যান যে এরকম ভাবে কাস্টমারের সাথে ডিল করে আমি দেখিনি। আমি তো দীর্ঘদিন সেলসম্যানের কাজ করেছি। আমাকে যখন কাস্টমার অনেক সময় গালি দিয়েছে, তখন হাসি মুখে কাস্টমারকে আমরা বরণ করে নিছি। হ্যাঁ, কিন্তু আমি তো তার সাথে কিছুই করিনি। তারপর তার ব্যবহারটা আমার ভালো লাগেনি, যদিও বা দৃশ্যটা আমি ক্যামেরায় আনিনি। তারপর আমাদের কাছে শেয়ার করলাম। যা ভাই, যে যাওয়ার পরে এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লেগেছে, একজন সেলসম্যানের এরকম ব্যবহারটা ঠিক না। হ্যাঁ, বেশি খারাপ লেগেছে আমার সাথে আমার ওয়াইফের। কারণ সে বলছে যে এরকম কোনো সেলসম্যানের ব্যবহার হয় নাকি। আমরা নিই বা না নিই, আমরা তো নেওয়ার উদ্দেশ্য, খাওয়ার উদ্দেশ্যে গেছি। হ্যাঁ, তো তার কাছে মনে হয়েছে যেন বার্গারের দাম বেশি, আমি নেবো না। কেন মনে হয়েছে সে জানে। হ্যাঁ, বিষয়টা আপনাদের কাছে কেমন লাগছে? যেই হোক, সে কিনিক বা না কিনুক, সে তো কাস্টমার। আমি একজন সেলসম্যান হিসেবে যেটা মনে করি, কারণ আমি দীর্ঘদিন সেলসম্যানের কাজ করেছি, 10 থেকে 10 বছর। তার ব্যবহারটা এরকম মনে হয়েছে যেন বিরাট কিছু, সে একটা দোকানের সেলসম্যানের, সে কাউন্টারে দাঁড়িয়ে আছে। তার বিষয়টা বিরাট, সে বিরাট একটা পজিশন নিয়ে আছে। কিন্তু সেলসম্যান যে অত বড় পজিশন না, অত বড় কিছু না, সেটা সে বুঝতে পারে নাই। সে সম্ভবত ইন্ডিয়ান অথবা পাকিস্তানি ছিল, কারণ সে উর্দুতে কথা বলতেছিল বা হিন্দিতে কথা বলতেছিল। এই যে কত সুন্দর দেখেন একটা হোটেল, আবাসিক হোটেল, মানে এই পাহাড়ের উপরে দেখেন বিল্ডিং গুলো, বাড়ি, মানে এখন যেগুলো দেখতেছেন কত সুন্দর করে পরিপাটি, সে একেবারে সাজানো গোছানো। আমরা অনেকে চিন্তা করছিলাম যে কি দরকার ছিল এত উপরে এসে এটা শহরটা করার কোনো মানে আছিল? নিচে করলে কি হতো? এত সমতল জায়গায় পড়ে রয়েছে, তারপরে এত উপরে আসার কোনো মানে আছে? যে বাংলাদেশ বা আমাদের যারা যেগুলো দেশগুলো আমরা সাধারণত বন্যায় তোলায় যাই, ডুবে যাই, তাদের জন্য ঠিক আছে যে ঠিক আছে উপরে যাই করছি, বন্যা বন্যা না আসতো। এদের এখানে তো বন্যা তো দূরের কথা, বৃষ্টি তো ঠিক মতো হয় না। কি দরকার এত উপরে যায় শহর? তাই উঠতে যায় লাগে ভয়। আর এত উপরে, আপনারা যদি কখনো আসেন তখন দেখবেন। আমি গাড়ির মিটার মেপে দেখছি কত কিলোমিটার নিচ থেকে, অর্থাৎ পাহাড়ের গোড়া থেকে চূড়া পর্যন্ত। এই গোড়া থেকে চূড়া পর্যন্ত মাপিছি আমি। কত কিলোমিটার দূর দেখলাম? 45, অলমোস্ট 45 কিলোমিটারের কাছাকাছি। এতটা রাস্তা শুধু ওই পাহাড়ের গা দিয়ে এমনি আইকে বাইকে আইকে মানে উঠতেছে, মানে 45 কিলোমিটার উঁচুতে উঠছি। চিন্তা করা যায় এগের আসলে মাথার মধ্যে কি বুদ্ধিতে যে এই পাহাড় এবার উপর শহর বানালো। এই যে এখান থেকে দেখেন শহরটা এরকম দেখা যাচ্ছে। আমরা এখন নেমে যাচ্ছি, নেমে যাব, খাওয়া দাওয়া করছিলাম। অবশেষে আমরা কোনো জায়গাতে ফ্রাই চিকেন নিয়ে রুটি খেয়েছি, ভাত খাইনি, কারণ ভাত খাইতে মন চাচ্ছিল না।
কারণ আমরা আবার চলে যাবো চিন্তা করছিলাম, আসলে সময় নিয়ে আসা হয়নি এই কারণে। আর এখানে আসার পর চিন্তা করতেছি যে কোন দিক দিয়ে যাবো, রাস্তা চিনি না, শুধু গুগল ম্যাপ কখন কোন দিকে নিয়ে যায় বুঝি না। গুগল ম্যাপ তো অনেক সময় পানিতেও নামায় দেয় মানুষকে। এখানে যে এটা সম্ভবত আবাসিক এলাকা, আশেপাশে সব আবাসিক এরিয়া। এই সময় এই যে এখন প্রচুর ঠান্ডা, এই ঠান্ডার কারণে আবাসিক এলাকায় সব জায়গায় কিন্তু লোকজন নেই, বসতি নেই। আমরা যতদূর শুনেছি নিচ থেকে যে এখন এই উপর থেকে লোক নিচে নেমে গেছে, নেমে যায় হোটেলে আছে। এই 3 মাস এখানে প্রচুর ঠান্ডা হবে, এই কারণে উপরে লোক খুব কম থাকে, ওরা নিচে হোটেলে থাকে। যারা আসে তারা ঘুরতে আসে চলে যায়। আহ 3 মাস পরে আবার আসবে যখন ঠান্ডা একটু কম হবে। ঠান্ডা সবসময় থাকে, তবে এখন ঠান্ডা সিজন তো প্রচুর ঠান্ডা, এই কারণে এখন ওরা নিচে নেমে যায়। সৌদি আরবে শুধু গরমই শুনেছি মানুষ, কিন্তু ঠান্ডাও যে আছে প্রচুর। এমনকি তুষারও পড়ে। যেমন আপনি তাবুকে যান, সেখানে কিন্তু তুষার পড়ে, স্নো পড়ে। আবহাওয়ায় পড়ে কিনা আমি জানি না, তবে শুনেছি কখনো কখনো পড়ে। আমরা এখন আবার শহর থেকে নেমে যাব নিচের দিকে। এখন যে রাস্তা দিয়ে নামতেছি, এই রাস্তাটা মূলত কিন্তু বড় গাড়ি ছোট গাড়ি দুটোই ওঠার জন্য, এবং এই রাস্তাটা একটু ঝুঁকি কম, একটু ভয়ও কম লাগে কারণ রাস্তাটা একটু বড় আছে। যদিও এই রাস্তা দিয়েও একই রাস্তা দিয়ে একটা গাড়ি আসবে একটা গাড়ি যাবে, তবে রাস্তাটা একটু সেফটি আছে ভালো। আর এখন যে রাস্তাতে নামছি আমি কখনোই কিন্তু গাড়ির এক্সিলেটারে পা রাখিনি, সবসময় গাড়ির ব্রেকে পা ছিল। কারণ গাড়িটা শুধু নিচের দিক নামতেছে, কখনো ব্রেকে পা এই কারণে কারণ গাড়ি স্লো করা লাগে। গাড়ি তো ফুল স্পিডে নেমে যায় নিচে, এক্সিলেটার ছাড়াই। তবে যে এখন এসে আর দীর্ঘ করবো না, ভিডিওটা শেষ করে দিব। দেখতে থাকুন। এই নামার পথে যে মেঘের ভিতর দিয়ে রাস্তাটা যাচ্ছে, যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু মেঘ, কুয়াশা না। নিচে থেকে যেখানে দেখবেন তখন মনে হবে এগুলো মেঘ, দেখা যায় মেঘ এগুলো। মেঘের ভিতর দিয়ে যেতে যেতে শেষ করব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।